নমস্কার, তনুর সাত সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি। চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো আমরা কোথাও একটা যাব বেরিয়েছি। কোথাও বলতে আমার সেই দিদি বাড়ি যাব, ওদের বাড়ি আজকে প্রসাদ হবে। প্রসাদ হবে বলতে গোপাল ঠাকুরের প্রসাদ হবে। যে গোপাল দেখুন, ছোট্ট গোপাল, ওটা ওদের গ্রামেরই গোপাল ঠাকুর, তাই প্রসাদ হবে। তো আমাদেরকে ডেকে এসেছিলো, আপনাদেরকে বলছিলাম একটা ভিডিওতে। তো আমি আর ও চলে এসেছি, আর কেউ তো নেই বাড়িতে, বাবা মা তো আসতেই পারবে না। তো এত ফুলের ঢাকা, মানে ঠাকুরকে দেখাই যাচ্ছে না। আমি করে দেখলাম ফুল সরিয়ে, তারপরে এসে গল্প করে বসে তারপরে প্রসাদ খাওয়ার জন্য আমরা যাচ্ছি। আর আগের দিন তো বর্ষা হয়ে গেছে, যার জন্য রান্নার জায়গাটা অন্য জায়গায় হয়েছে, ওদেরই আর একটা বাড়িতে। তাই এদিক থেকে ওপাশ এরকম করে যেতে হচ্ছে। তবে কিছু অসুবিধা হয়নি, ওদের অনেক জায়গাপত্র আছে, তো কিছুই অসুবিধা হয়নি। এক জায়গা থেকে আরেক জায়গায় রান্না হয়েছে। তো আমরা ওইখানে খাবো, খেয়ে দিয়ে কিন্তু বেশিক্ষণ বসতে পারবো না। আমরা একটু করে এটা হচ্ছে সোনামণি, আমার মাসির ছোট মেয়ে, তার মেয়ে, এই যে ছোট বাচ্চাটা। তা মা এখানে নেই, মাসির কোলে বসছে এখন। আমরা কথা বলে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। তো সেদিন আর কিছু আমি আর ভিডিও করতে পারিনি, আমাদের খুব তাড়া ছিল, আর কিছুই ভিডিও করিনি। ওর বাড়িতেও আমরা চলে এসেছি। এটা তারপরের ভিডিওটা হচ্ছে আমার কালী পুজোর ভিডিও। তো কালী পুজোর দিন সকাল থেকে আমি কি করছি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে আমাদের কালী পুজোর দিন আমাদের এখানে কাকরাজির মহাপ্রভুর প্রসাদ পাওয়া যায় প্রত্যেক বৃহস্পতিবার। সেইটা শুনে আমাদের আমাকে বললো প্রসাদ নেবে। আমি বললাম হ্যাঁ নাও। তো প্রসাদ নিয়েছি। সেদিন আর সকালে রান্না নেই, বলে মায়ের জন্য একটু রান্না হয়েছে, আমার নাতি এসেছিলো তার জন্য একটু সেদ্ধ ঝোল হয়েছে, ব্যাস। মাছ টাছ কিছুই হয়নি। মহাপ্রভুর প্রসাদ আমরা সবাই আজকে খাবো। খেয়ে দিয়ে তারপরে যাব। আজকে কালী পুজোর দিন, মানে কি করব না করব আপনাদেরকে বলছি। তো কী করছিল খাওয়ার পরে, তার আগে সকালে কি করছিলাম আমি দেখুন, এই দেখাচ্ছি। প্রদীপগুলো নিয়ে এসেছিলো, প্রদীপগুলো জলে দিয়ে রেখে দিয়েছি, দিয়ে শুকনো করে নেব। দিলে কিন্তু মানে তেলটা বেশি টানবে না, নাহলে এমনি সরাসরি প্রদীপ বসছে, তেল দিয়ে দিলে তেলটা টেনে নেবে। তাই আমি জলে দিয়ে রাখছিলাম, তুলে সন্ধ্যাবেলায় আবার উল্টে রেখে দিয়েছি। তারপরে দেখুন সন্ধ্যাবেলায় আমাদের প্রস্তুতি চলছে। এই যে ভোগ রান্না হচ্ছে বলতে আজকে আমার বাড়িতেই কালী পুজো হবে। হঠাৎ কয়েকদিন আগে এমনি সৌমিত্র বলছিল, সুচিত্রা সৌমিত্র, যে কালী ঠাকুর নিয়ে আসবো কাকিমা, তোমার বাড়িতে পুজো হবে। তো সেটা আমি আর এত মাথায় নিইনি। তো কিন্তু কালী পুজোর আগের দিনই বললো, কারণ ঠাকুর কিন্তু আমি নিয়ে চলে এসেছি কাকিমা, আমি নিয়ে আসবো, এখানেই পুজো হবে। তো ঠিক আছে, ঠাকুর নিজে থেকেই যখন আমাদের বাড়ি মানে এসেছে, পুজো তো নিশ্চয়ই করতে হবে। তো ওরা দুজনে গিয়ে সব কিছু বাজার টাজার সবই করে নিয়ে এসছে। দিয়ে আমি আর সুচিত্রা লেগে গেছি বিকেল সন্ধ্যের সময়। 5 রকমের ভাজা, লুচি, সুজি এইসব হবে, আর ফল তো আছেই। তো আমি আর ও কথা বলতে বলতে যে লুচি সুজি এইসব বানিয়ে নিচ্ছি। ও কি করলো, আমাকে সব রেডি করে দিল। সুচিত্রা সব কিছু রেডি করে দিল, আমি এগুলো বানিয়ে ফেলছি। আর আমাদের কিন্তু বাড়িতে আছি বলতে আমি ও বাবা মা 4 জন, মুনা মম্পি কেউ নেই। ওরা মানে মম্পি এসেছিলো, মুনা তো আসেনি, মম্পি এসেছিলো, চলে গেছে। আর এই যে বাবা মোমবাতি নিয়ে এগুলো সাজিয়ে দিচ্ছে। বাবার মানে একটা কিছু আমাদের ঘরের কিছু কারণবশত বাবার মনটা খারাপ ছিল, বসেছিল। আমি সৌমিত্রকে বললাম যে তুমি যাও দাদুকে ডেকে নিয়ে আসো। দাদুর কিন্তু প্রচুর মানে ইচ্ছে এইগুলো করার, মানে মোমবাতি জ্বালাবে, চারিদিকে বসাবে, এগুলো কিন্তু প্রচুর আগ্রহ। আমাকে সকাল থেকেই বলছিল, হায় রে মোমবাতি আনতে বলতে মনে নেই। আমি বলছিলাম না, নিয়ে এসছে তো মোমবাতি। কিন্তু কিছু মনের মানে সাংসারিক কিছু কারণবশত বাবা চুপচাপ বসেছিল, টিভি খোলা ছিল কিন্তু চুপচাপ বসেছিল। আমি ওকে বলতে ও ডেকে নিয়ে আসতে কিন্তু চলে এসছে। তো যদি মনটা অন্যদিকে গিয়ে মনটা ঠিক হয়ে যায়। তারপরে এই যে মোমবাতি, আর মানে আমার ঘরে মোমবাতি নিয়ে এসছে ঠিক, কে জ্বালাবে? আমি আর সুচিত্রা তো কাজে লেগে আছি। তো ওর কাকু আর আমার বাবা আর সৌমিত্র, ওরা 3 জন মিলেই চারিদিকে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে। আমি জানতাম আজকে কে জ্বালাবে, কি করবে। আমি সত্যিকারের এসব কিছু জ্বালাই না সেরকম। ওই মুনা মম্পি জ্বালায় কি তার বাবা জ্বালায়, আর আমার বাবা যবে থেকে এসছে আমার বাড়িতে আছে, বাবা জ্বালায়।
তা এবছর নতুন যোগ দিয়েছে আমাদের সৌমিত্র, ওই আগ্রহ করে সব দিক জ্বালিয়ে দিচ্ছে, বলছে কাকিমা তোমাদের ঘরে আগে জ্বালাবো, দিয়ে আমাদের বাড়িতে জ্বালাবো। কিন্তু ওকে বলছিলাম যে তোমার বাড়ির যে মানে জ্বালাবে মোমবাতি প্রদীপ জ্বালাবে ওইগুলো ভিডিও করে আনবে, কিন্তু ও মনে হয় ভুলে গেছে, বা আমারও আর বলা হয়নি, ও আর ভিডিওগুলো দেয়নি, আমারও বলা হয়নি, না হলে কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতাম। ও দেয়নি, আমারও বলা হয়নি। তো মোমবাতি চারিদিকে জ্বালিয়ে দিচ্ছে, ওই করতে করতে আমাদের ভোগ হয়ে গেছে। তো আমাদের বাড়িতে মোমবাতি জ্বালিয়ে দিয়েই সুচিত্রা সৌমিত্র চলে যাবে তার নিজের বাড়িতে। বলছে কাকিমা আর যা কিছু আছে তুমি একটু রেডি করো, আর তুমি নিজে রেডি হও, দিয়ে আমি ততক্ষণে বাড়ি থেকে আমাদের বাড়িতে প্রদীপগুলো জ্বালিয়ে দিয়ে আসি। আর আজকের দিনে জানেন, আপনাদেরকে বলেছিলাম যে আমাদের আজকের দিনে কালী পুজোর দিনে আমরা যেখানে একবারে প্রথম আমাদের সংসার বলুন মানে ভাড়ায় থাকতাম, সেই তাদের বাড়িতে আজকে কালী পুজোর নিমন্ত্রণ দিয়ে গেছে। আমরা যাব জানতাম, তারপরে দেখলাম যে বাড়িতেই তো পুজো হচ্ছে, পুজো করছি, মানে যাওয়া সম্ভব নয়। পুজো শেষ করে উঠতে প্রায় 12টা 12:30 বেজে গেছে। আর মার খাওয়া, ঘুম পাড়ানো, মা ঘুমায় না, অনেকক্ষণ জেগে থাকে, সেগুলো করার পর আর দুজন বয়স্ক মানুষকে ছেড়ে দিয়ে আমাদের আর যাওয়া হয়নি, আমরা যাইও নি আর। তারপর দেখুন আমাদের গোপাল বাবু চলে এসছে, মানে যা কিছু হবে তাকে কিন্তু আমরা আগেই রাখি, গোপালকে আমাদের আগে রাখতে হবে। এই যে প্রদীপগুলো, সকালের প্রদীপগুলো সব রেডি করে নিয়েছি আমি, ওরা চলে গেছে জ্বালতে ওদের বাড়িতে প্রদীপ মোমবাতি। তো আমি ততক্ষণে আমার বাড়ির প্রদীপগুলো সাজিয়ে নিজে শাড়ি পরে একটু রেডি হয়ে গেছি, মানে পুজোটা শুরু করতে হবে। এই করতে করতে কিন্তু প্রায় মানে 9টাই বেজে গেছে এরকম। আমাদেরও বলছে তুমি রেডি হয়ে যাও, দিয়ে পুজোটা শুরু করে দাও। তো ওরাও চলে এসছে, আমাদের পুজো এক্ষুনি আমরা শুরু করব। আর পুজো বলতে ওরাই বলছে কিন্তু আমাকে পুজো করতে, আমি তো মানে কি বলবো, আমি বলছি আমি পুজো করবো, হ্যাঁ তুমিই পুজো করবে, আমাদের কিছুই ব্রাহ্মণ কিছুই দরকার নেই, তুমিই আমাদের কালী মায়ের পুজো করবে। তো ঠিক আছে, আমি মন্ত্র জানি না, আমার কিছু জ্ঞান নেই পুজো সম্বন্ধে, আমি নিজের মতো করে আমি পুজো করলাম। তো পুজো করব, এই যে রেডি হচ্ছি পুজো করব। তো ফুল টুল কিছু আনা হয়েছে আমাদের, ওইগুলো দিয়ে সাজিয়ে দেব। আর পুজোতে এসছে কে বলুন তো, আমাদের সুচিত্রার মা, তারপরে সুচিত্রার কাকিমা, সুচিত্রার কাকিমার মেয়ে, সুচিত্রার দাদা এসছে, আর ওর শাশুড়ি মা এসছেন। এই যে কমলা রঙের শাড়ি সুচিত্রার কাকিমা, ব্লু কালারের শাড়ি সুচিত্রার মা, এই যে সুচিত্রার শাশুড়ি, এই যে স্কাই কালারের শাড়ি পরা, আর তার বোন এই যে পিউ, ওরা সবাই এসছে। ওর দাদা পেছনে বসছে, আমি তো ভিডিওটা করিনি, ভিডিওটা করেছে সৌমিত্র, সব কিছু ভিডিও করেছে, আমাদের ও কিছু ভিডিও করেছে। তো আপনাদেরকে সবাইকে দেখিয়ে দেবো যে মানে সবাইকে মোটামুটি দেখালাম, আর তারপরে দেখাবো ওর দাদা এসছে, দাদাকে আমি মানে ভিডিও ঠিক পেলে আমি আপনাদেরকে দেখাবো। আর এদিকে বসছে আমাদেরও, আমার এই যে বাবা মা বসছে, মাকে ওইখানে নিয়ে এসছে। তার আগে ভীষণ বদমাশি করছিল। আজকে মায়ের এক্সারসাইজ করানোর যে ডাক্তার আসেনি, কালী পুজোয় আসবেন আমি জানতাম, তো আসেনি, ভীষণ বদমাশি করছিল। এদিকে বাবাকেও করছিল, দিয়ে আমি বললাম বাবা তুমিও চলো, মাও গিয়ে বসুক, দিলে একটু বদমাশি করবে। আর চেয়ারে বসালেও দেখেছি মা বেশি বদমাশি করতে পারে না। আর সবাই এখানে আছে তো হাসছে, কথা বলছে, তো সবাইকে দেখছে বসে বসে, নিজেও কথা বলছে, এই রকম ব্যাপারটা। তো আমি পুজো করছি, পুজো আমি কিছুই জানি না, যেটাই পারি সেটাই করছি। তো তারপরে এই যে আমরা মানে পুজো করব, পুজো করার পরে আমরা ভাবছিলাম কিন্তু যে পুজোর পরে মনে হয় না, আমাদেরও বলছে পুজোর পরে আমরা একটু দেখবো, সময় সুযোগ বুঝেই চলে যাব। কিন্তু আজকেই দেখলাম মা কিছুতেই ঘুমাচ্ছে না, মাকে যে ঘুম পাড়িয়ে দিয়ে বলে চলে যাব, ঘুম পাড়াচ্ছে না। তখনই বললাম ও বললো যে না দরকার নেই, ছেড়ে দাও, যাওয়ার দরকার নেই, কেননা কোথায় কি বয়স্ক মানুষ ওইসব বাদ দিয়ে আর করিনি আমরা, মানে রিস্ক নিইনি আর কি, যাইও নি। তো আমাদের বাড়ির তো পুজো হচ্ছে, এটাই ঠিক আছে, ওখানেও পুজো এখানেও কালী মায়ের পুজো। আর এই মূর্তিটা কিন্তু মানে নিয়ে এসছে আমাদের সৌমিত্র, সুচিত্রা নিয়ে এসছে, ওই মূর্তি কিন্তু সুচিত্রার বাড়িতেই থাকবে, আর ওরা বাড়িতে প্রত্যেক দিনই পুজো করবে, তাই আগে একটু পুজো করে নিল আমাদের বাড়িতে। তারপর বলছে কাকিমা এর পরের বছর আরও একটু ভালো করে আমরা পুজো করবো। খুব আনন্দ লাগলো
যে বাড়িতে হঠাৎ করেই পুজো হলো, এটা খুব আনন্দ লাগলো। ওদেরকে বললাম সবাইকে যে তোমরা সবাই একটু ঠাকুরকে ফুল দাও, সবাই মিলে আমাদের সবাই যেহেতু একসঙ্গে আছি তো দু বাড়ি মিলেই আমরা পুজো করছি, তো সবাইকে বললাম ফুল দাও। আর ওই যে প্রদীপের এটা শিখাটা সবার মাথায় সুচিত্রাকে বললাম সবাইকে দিয়ে দিই। তার মা তো বদমাসি কী যে বলছে কী করছে ঠিক নেই, তার হাত ধরে রাখছে, দিতে দিচ্ছে না, এইরকম করে যাবে। তারপরে সুচিত্রার মা এরা সবাই চলে যাবে বাড়ি। তো সুচিত্রা সৌমিত্র বলছিল কাকিমা, সুচিত্রা বলছিল হ্যাঁ কাকিমা আমরা না এই যে সুচিত্রার দাদা, এই যে আপনাদেরকে দেখালাম, তারপর পুজো শেষ হয়ে গেছে, ওরা এই যে চলে যাচ্ছে বাড়ি। প্রসাদ কেউ এখানে খেলো না, প্রসাদ কিছু নিয়ে চলে গেল, ওইখানেই খাবে। তো সুচিত্রা সৌমিত্র আসবে বলছিল, কিন্তু ভোরে উঠে ওরা সৌমিত্র চলে যাবে, ডিউটি আছে, আন্দুল চলে যাবে, তাই আর আসলো না। তো আমি বাবা মা ও আমরা মিলে প্রসাদ খেয়ে নিলাম। তো এইখানেই মানে ওরা বাড়ি চলে যাচ্ছে। ভিডিওটা আমি আর বড় করছি না, এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনারাও কালী পূজায় নিশ্চয়ই ভালো কাটান, এটাই আমি চাই। তো দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিও। নমস্কার।